আগের শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে বানিয়েছিলাম ভেজিটেবল চপ, তো সেই রেসিপিটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি। প্রথমেই আমি বাদাম আর নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর একদম মশলাটা রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা আর সামান্য চিনি ফোড়নে দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম এইভাবে গ্রেট করে রাখা বিট আর গাজর। এইভাবে ভালো মতো নাড়াচাড়া করতে করতে একদম জল শুকিয়ে আসবে, তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এরপরে ধনেপাতা লঙ্কা দিয়ে আগে থেকে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচি দিয়ে ভালো মতো মিক্সড করে নিলে পুরো একদম রেডি হয়ে গেল। এরপরেই কিন্তু আমি এইভাবে আকার দিয়ে দিয়েছি, একদম দোকানের মতো করার আমি চেষ্টা করেছি। এরপরেই ময়দার একটা কোট করে নিচ্ছি, এই যে দেখো এর মধ্যে দিয়ে ভালো মতো এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম উপর থেকে ব্রেড ক্রামস। এরপর কিন্তু মেন কাজ, ভালো করে দু হাত দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম ভাবে শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি সবকটাই এভাবে তৈরি করে নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখানে বলে রাখি ব্রেড ক্রামসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস এবারে ফ্রিজ থেকে বার করো, গরম গরম ভাজো আর এনজয় করো ভেজিটেবল চপ। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বাই।